representative of India. More than 10 million people have so far sought shelter in our territory. I'm sorry, Minister of Pakistan. We are not going to quibble over the numbers, but whatever the number, we are prepared to take back the independence of Pakistan. Representative of the United States. For the return of the refugees to their homes, the Pakistan government was willing to meet with an appropriate representative of the state. নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক, বাংলাদেশের যশোর জেলার একটি আস্ত হিন্দু গ্রামকে নিশ্চিহ্ন করে দেবার চেষ্টা উগ্রপন্থী জেহাদিদের। ভিডিওটি দেখুন। ভারতীয় মিডিয়ায় বা কলকাতার মিডিয়ায় ঘটনাটি সেভাবে প্রচারিত হয়নি। বাংলাদেশের মিডিয়া তো এ সকল ঘটনা ধামাচাপা দিয়ে রাখবে, সেটাই স্বাভাবিক। পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেনরা এগুলোকে ফেক ভিডিও বলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের শাসন ক্ষমতা হাতে তুলে নেবার পর এই সকল ঘটনা ব্যাপকভাবে ঘটছে। জেহাদি উগ্রপন্থীরা বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতির সুযোগ নিয়ে এই সকল ঘটনা ব্যাপকভাবে ঘটিয়ে চলছে। এর পিছনে অর্থনৈতিক কারণও আছে। ব্যাপকভাবে লুটপাট করে টাকা কড়ি সোনা দানা তো পাওয়াই যায়, ফাঁকতালে হিন্দু মেয়েদের উপর বিনা বাধায় ধর্ষণও করা যায়, যা বেহেশতের ৭২-এর হুট দেখা উগ্রপন্থীদের একটি অন্যতম লক্ষ্য। তবে হিন্দুরা যদি এই জায়গা ছেড়ে ভারতে চলে যায় তাহলে তো সোনায় সোহাগা। হিন্দুদের জমি জমা, ঘরবাড়ি, গরু ছাগল, স্থাবর অস্থাবর সম্পত্তি বিনা পয়সায় দখল করা যায়। একেই বিশিষ্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন বলেছেন আমূল ভূমি সংস্কার। খোঁজ করলে দেখা যাবে বাংলাদেশের আবাদি জমির ৯৯% এইভাবে হিন্দুদের থেকে জোরপূর্বক দখল করা জমি। হিন্দুদের জমি জোরপূর্বক জবরদখলের ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও জাতীয় পার্টি সবাই এক। আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে তর্ক বিতর্কের সময় যেমন আওয়ামী লীগ বলে যে বিএনপি নেতারা হিন্দুদের জমি জোরপূর্বক জবরদখল করেছে, আবার বিএনপি নেতারা আওয়ামী লীগ সম্পর্কে একই কথা বলে। হিন্দুদের সম্পত্তি জোরপূর্বক জবরদখলের ক্ষেত্রে আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার সবাই সিদ্ধহস্ত। কিছু নির্দিষ্ট ঘটনা উল্লেখ করছি। সিলেটের সবচেয়ে বড় চা বাগানটি হিন্দু দেবোত্তর সম্পত্তি ছিল। বাংলাদেশের কোনো এক শিল্পপতি সেটি জোরপূর্বক জবরদখল করে রেখেছে। সেই মামলা আজও ঢাকা হাইকোর্টে চলছে। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কোনো হিন্দু বিধবার সম্পত্তি ছিল। সেই সম্পত্তির দলিল এখনও নাকি ওই বিধবার উত্তরাধিকারীদের কাছে আছে। হাওড়ায় একজন বিশিষ্ট হিন্দু লেখক শ্রী রবীন্দ্রনাথ দত্ত মহোদয় আমাকে এই কথাটি বলেছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে
কয়েক বছর আগে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তাতে আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। কুমিল্লার নানোয়ার দিঘির পাড়ে দুর্গা প্রতিমার পায়ের নিচে যে কোরআন শরীফ রেখেছিল, পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। দেখা গেছে সে একজন মুসলিম। শেখ হাসিনা নির্দেশে বিচারক তাকে পাগল সাজিয়ে বেকসুর খালাস দেন। এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এমপি বাহারুদ্দিন। এখন প্রাণ বাঁচানোর তাগিদে কলকাতায় আশ্রয় নিয়ে আছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ বাঙালি নিহত হয়েছিল তার 28 লক্ষই ছিল হিন্দু সম্প্রদায়। যে 3 লক্ষ মা বোন ধর্ষিতা হয়েছে তার 99% হিন্দু সম্প্রদায়। বিএনপি যেখানে প্রকাশ্যে জোরপূর্বক হিন্দুদের সম্পত্তি দখল করে, সেখানে আওয়ামী লীগ একটু রাগ ঢাক করে জোরপূর্বক হিন্দুদের সম্পত্তি দখল করে। তাছাড়া আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে কিছুটা গণতন্ত্র দিয়েছিল, ফলে হিন্দুরা কোনো বিকল্প না থাকায় মন্দের ভালো আওয়ামী লীগকে সমর্থন করে। এখন আওয়ামী লীগকে সমর্থন করাই হিন্দুদের কাল হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামে হিন্দু চাকমাদের শান্তি বাহিনী মুক্তিযুদ্ধে শেখ মুজিবকে সহায়তা করেছিল, কিন্তু মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব কি চাকমাদের দাবিগুলি মেনে নিয়েছিলেন? শেখ মুজিব কিন্তু চাকমা নেতাদের দাবি না মেনে ঘর থেকে লাথি মেরে বের করে দেন। 46-এর কলকাতা দাঙ্গায় শেখ মুজিব কিন্তু সরাসরি অংশ নিয়েছিলেন। এই সকল ইতিহাস কিন্তু ধামাচাপা দিকে রাখা হয়েছে। এবার আসুন একটু মতুয়া ইতিহাসের দিকে তাকাই। ভারতের স্বাধীনতার প্রাক্কালে মতুয়া রাজনীতি 2টি ধারায় বিভক্ত ছিল। একটি ধারা নেতৃত্বে ছিল শ্রী যোগেন্দ্র মণ্ডল, যে মুসলিম লীগের সঙ্গে সাথ দিয়ে পাকিস্তানের সৃষ্টিতে সহায়তা করেছিল। পরে সে পাকিস্তানের আইনমন্ত্রী হয়েছিল। এক কথায় তাকে পদত্যাগ করে শেষ পর্যন্ত কলকাতায় আশ্রয় নিতে বাধ্য হতে হয়েছিল। আরেকটি ধারা নেতৃত্বে ছিলেন পিয়ার ঠাকুর, যারা হিন্দু ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন। বাংলাদেশের হিন্দুই হোক আর মতুয়াই হোক, ধারাবাহিক আক্রমণ চলছেই। খোদ ভারতের হিন্দুরা উগ্রপন্থী জেহাদি আক্রমণ থেকে বাঁচতে পারছেন না। তার প্রকৃষ্টতম উদাহরণ হলো কাশ্মীরের পহেলগাঁও এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। উগ্রপন্থীদের লক্ষ্যই হচ্ছে গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ সারা ভারতকে ইসলামে ধর্মান্তরিত করা। সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে। একটি ঘটনা লক্ষ্য করেছেন সম্মানিত দর্শক, কোনো হিন্দু খারাপ কাজ করলে আমরা হিন্দুরা তার সমালোচনা করি, কিন্তু কোনো মুসলিম খারাপ কাজ করলে কোনো শিক্ষিত মুসলিমকে সমালোচনা করতে দেখেছেন কি? সারা বিশ্ব জুড়েই ইসলামী সন্ত্রাস চলছে। ইসলামী সন্ত্রাস থেকে খোদ আমেরিকাও মুক্ত নয়। এই কয়েকদিন আগে আমেরিকার নিউ ইয়র্ক শহরে এক ইসরায়েলি নবদম্পতিকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় নৃশংসভাবে খুন করা হয়েছে। খুন, ধর্ষণ যাই করা হোক না কেন, সব ইসলামের নামে, কোরআনের নামে করা হয়ে থাকে। আমরা গালভরা কিছু শব্দ বন্ধ শুনি যে সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না, কিন্তু প্রশ্ন হলো সন্ত্রাসীদের 99%ই কেন ইসলাম ধর্মাবলম্বী? যারা এই কথাগুলো বলেন তারা যদি উত্তর দেন খুবই উপকৃত হব। সুতরাং কিছু মতুয়া নেতাদের কৃতকর্মের ফল এখন তাদের উত্তরসূরিদের ভোগ করতে হচ্ছে। যদিও বলার অপেক্ষা রাখে না যে ব্রাহ্মণদের অত্যাচারের ফলেই হিন্দুদের ভিতর মতুয়া ধর্ম ও বৈষ্ণব ধর্মের উৎপত্তি হয়েছিল। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণদের অত্যাচারে থেকে রক্ষা পাননি। আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দুরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে উঠছে, আগামী দিনে এই উপমহাদেশে ইসলামী বিপন্ন হয়ে পড়বে। গত 1000 বছরের ইতিহাস লক্ষ্য করলে দেখা যায়
সামাজিক প্রবাহ একমুখী ছিল, অর্থাৎ হিন্দু থেকে মুসলমান হয়েছে। কালের আঘাতে হিন্দুরা অনেক সহনশীল হয়ে গেছে। এখন সামাজিক প্রবাহ একমুখী হচ্ছে না, সামাজিক প্রবাহ দ্বিমুখী হচ্ছে। ইসকন ও অন্যান্য হিন্দু সংগঠনের প্রচেষ্টায় আজ সনাতন ধর্মের ব্যাপক প্রসার লক্ষ্য করা যাচ্ছে। খোদ আরবের লোকেরাই নামাজ রোজা বাদ দিয়ে হরে কৃষ্ণ কীর্তন করছে। ইউটিউব সার্চ করলেই আপনারা দেখতে পাবেন। ভারত যত শক্তিশালী হবে ততই এই প্রবাহ বাড়বে। এর পিছনে নীরবে কাজ করে যাচ্ছে একটি দেশপ্রেমিক সামাজিক সংগঠন আরএসএস। আসুন আমরা আরএসএসের পতাকা তলে যোগ দিয়ে হিন্দু সমাজকে পরম বৈভবশালী করি। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়। উত্তরে কণ্ঠ খবরের ভেতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।